আসসালামু আলাইকুম। এই যে 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, তোমরা যারা তোমাদের ইংরেজি পাঠ্য বইটি নিয়ে অনেক বেশি চিন্তিত আছো, তোমাদের জন্য একটি বিশাল অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে। আমি টোটাল 10টি প্যাসেজ তোমাদেরকে ধরে ধরে শেখাই দিব মাত্র 100 টাকায়। তোমরা যারা যুক্ত হতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা 01568552323। এই বই থেকে তোমাদের 10টি প্যাসেজ আমি মাত্র 100 টাকায় শেষ করে দেব। এবং তারও এই ধারাবাহিকতা আজকে যে ক্লাসটি নিব ওই ক্লাসটির আঙ্গিকে ওই 10টি প্যাসেজ আর তোমাদের শেষ করে দিব ইনশাল্লাহ। দেখো এখন কি বলা হচ্ছে, ইউনিট 8 রিলেশনশিপস এবং লিসেন 1 ফ্যামিলি রিলেশনশিপস। দেখো এই যে রিলেশনশিপস যে ওয়ার্ডটি রয়েছে এটি নাউন ওয়ার্ড, এবং এই নাউনটি হচ্ছে নাউন প্লাস এস অথবা ইএস যখন হচ্ছে এটি হলো আনকাউন্ট নাউন। রিলেশনশিপ শব্দটি হলো আনকাউন্ট নাউন, এর সঙ্গে যখন এস বা ইএস যুক্ত করব তখন সেটি হয়ে যাবে কাউন্ট নাউন। কি নাউন? কাউন্ট নাউন। ওকে, এরপরে দেখো রিলেশনশিপ এই শব্দটি নাউন ওয়ার্ড এবং এই নাউনটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ফ্যামিলি এটি হলো নাউন অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? এই ফ্যামিলিকে তোমাদের বলতে হবে নাউন অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। রিলেশনশিপ এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার শুনে নাও, রিলেশনশিপ অ্যাবস্ট্রাক্ট নাউন যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ভার্বটি তখন সিঙ্গুলার হবে। ইন শব্দটি এখানে প্রিপোজিশন ওয়ার্ডস এবং পেয়ার শব্দটি হচ্ছে জড়ায় জড়ায়, সেটি নাউন ওয়ার্ড এবং নাউনটি এখানে প্লুরাল ওয়ার্ড। ওকে, পোরশনস এই শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড আর ফ্লোয়িং শব্দটি নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে কাজ করতেছে কিসের মতো? জেরান্টের মতো। ওকে, সেটিকে তোমরা জেরান্ট বলবা। ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটি পার্টিসিপেল, যখন নাউনের কাজ করবে তখন সেটি জেরান ওয়ার্ড। বলছে ডিসকাস, এই যে ডিসকাস শব্দটি হচ্ছে ভার্ব ওয়ার্ড। এই সেন্টেন্সের মধ্যে ডিসকাসকে তোমাদের বলতে হবে ভার্ব, এবং এই যে ভার্ব যখন ডিসকাস ভার্ব হবে এর প্রকার কোনো প্রকার প্রিপোজিশন ব্যবহৃত হবে না। ওকে, এরপর বলা দেখো ডিসকাশন এরপরে অ্যাবাউট ব্যবহৃত হয়। যখন ডিসকাশন হবে তখন এরপরে অ্যাবাউট ব্যবহৃত হবে। কেমন, এই পর্যন্ত বুঝতে পারছো তাহলে? এনি ডাউট? এবং পুরোটা একটি ক্লোজ, এটা পুরোটা একটি ক্লোজ এবং এই ক্লোজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, PRINCIPAL, প্রিন্সিপাল ক্লোজ, CLAUSE, এবং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে দেখো এটি একটি প্রিন্সিপাল ক্লোজ, এটি ইম্পারেটিভ সেন্টেন্স। আবার এই যে ডিসকাস যে শব্দটি রয়েছে এটি হলো ভার্ব ওয়ার্ড, একে তোমরা কি বলবা? এই ওয়ার্ডটি হলো ভার্ব ওয়ার্ড। তাহলে দেখো আমরা কি দেখতে বলছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? ক্যান ইউ গেস, তুমি কি অনুমান করতে পারো? দ্য রিলেশনশিপ অ্যামাং দ্য পিপল ইউ সি, তাহলে হোয়াট এটি হচ্ছে অবজেক্ট, এদিকে তোমরা কি বলবা? অবজেক্ট বলবা। ডু কে বলবা হচ্ছে ডু ভার্ব, ইউটা হলো সাবজেক্ট, সিটা হচ্ছে এখানকার ভার্ব ওয়ার্ড। ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, ইনটি হলো প্রিপোজিশন ওয়ার্ড, দ্যটি হলো ডিটারমিনার এবং পিকচার শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড। এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ক্যান ইউ গেস, তুমি কি অনুমান করতে পারো? ক্যানটি হলো মোডাল ভার্ব, ইউটা হলো সাবজেক্ট এবং গেসটি হলো মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। দ্য রিলেশনশিপ শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড। হোয়াট টাইপ অফ, তাহলে দেখো টাইপের সঙ্গে কি ব্যবহৃত হয়? টাইপ অফ মানে ধরন, কাইন্ড অফ মানে হচ্ছে প্রকারভেদ। হোয়াট টাইপ অফ রিলেশনশিপ, কি পরিমাণ সম্পর্ক রয়েছে? ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কি ধরনের সম্পর্ক রয়েছে? হু ডু ইউ হ্যাভ দ্য ক্লোজেস্ট, মানে হু মানে ওই ব্যক্তিকে, দেখো তো হু ইজ দ্যাট, হুটা ব্যক্তি হয় ব্যক্তির জন্য, হু যে প্রোনাউনটি ব্যবহৃত হয় এটি ব্যবহৃত হয় ব্যক্তির জন্য। ডু ইউ হ্যাভ দ্য ক্লোজেস্ট মানে কাছাকাছি, এটি হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর রিলেশনশিপ শব্দটি হলো নাউন ওয়ার্ড এবং দা শব্দটি হলো এখানকার ডিটারমিনার ওয়ার্ড। কি ওয়ার্ড? ডিটারমিনার ওয়ার্ড। উইদিন ইউর ফ্যামিলি, দেখো ফ্যামিলি শব্দটি নাউন ওয়ার্ড, আবার দা শব্দটি হচ্ছে ডিটারমিনার এবং উইদিন এটি হলো কম্পাউন্ড প্রিপোজিশন। ওকে, কি পজিশন বলবো তোমরা? তাহলে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলতে। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড দেন ডিসকাস দ্য কোশ্চেন দ্যাট ফলো। তাহলে এখানে দেখো ডিসকাস ইকুয়াল টু টক অ্যাবাউট, টু টক অ্যাবাউট, ডিসকাস ইকুয়াল টু টক অ্যাবাউট দ্য কোশ্চেন ইন পেয়ার্স। রিড শব্দটি হচ্ছে ভার্ব ওয়ার্ড, এই শব্দটিকে তোমরা ভার্ব ওয়ার্ড বলবা এবং এই ভার্বটি বলবা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এই ভার্বের পরে অবজেক্ট ব্যবহৃত হয়েছে। অ্যান্ড শব্দটি হচ্ছে কনজাংশন, অ্যান্ড কে কি বলবা? কনজাংশন বলবা। দেন কে বলবা হচ্ছে অ্যাডভার্ব।
দ্য কোশ্চেন্স দ্যাটটিকে কনজাংশন, কোশ্চেন শব্দটি নাউন ওয়ার্ড, আবার দাকে তোমরা এখানে ডিটারমিনার বলবা। কেমন বলছে? দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার এরিস্টটল সেইড, বলছিল ম্যানস আর, দেখো তো হিউম্যানস মানব জাতি, এটা হিউম্যানসটা প্লুরাল, তাই এখানে ভার্বটিও হচ্ছে প্লুরাল। বাই নেচার সোশ্যাল অ্যানিমেল হচ্ছে একটা সামাজিক জীব, তাহলে দেখো সোশ্যাল এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর এনিমেল যে শব্দটি রয়েছে প্রাণী, এটি নাউন ওয়ার্ড এবং এই নাউনটি হচ্ছে প্লুরাল নাউন। ওকে, এই নাউনটি হচ্ছে প্লুরাল নাউন। হোয়াট হি মেন্ট, তিনি কি বোঝাতে চেয়েছেন? ওয়াজ দ্যাট হিউম্যান বিংস, মানে মানব জাতি হিসেবে তিনি কি বোঝাতে চেয়েছেন? বাই ইনস্টিকেট সহচর্য বা কম্পানিয়ন আমরা বলতে পারি, বাই ইনস্টিকেট সহচর্য বা কম্পানিয়ন। সিক মানে খোঁজা, সিক এটি ভার্ব, কোম্পানি মানুষজন কি খুঁজে? সঙ্গ খুঁজে। মানুষজন কি খুঁজে? মানুষজন খুঁজে সঙ্গ খুঁজে, সঙ্গ। ওকে, আচ্ছা। অফ আদার্স, অফ আদার্স অন্যরা, অ্যান্ড এস্টাবলিশেস প্রতিষ্ঠা করতে চায়, রিলেশনশিপস, এই যে রিলেশনশিপ শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড, আর এস্টাবলিশ এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। অ্যান্ড কনজাংশন ওয়ার্ড, অ্যান্ডকে কি বলবা? কনজাংশন। মাস লাইক মানে তুলনাকারী এমন অর্থে, কি বললাম? মাস লাইক মানে কি করি? মাস লাইক মানে তুলনা করি এমন অর্থে। মোস্ট অ্যানিমেলস অনেক প্রাণীরা রয়েছে, অফ দ্য ওয়াইল্ড যে বন্য বা বুনো, এই যে ওয়াইল্ড শব্দটি হচ্ছে তোমাদের নাউন ওয়ার্ড এবং দা শব্দটি হচ্ছে ডিটারমিনার ওয়ার্ড, কিওয়ার্ড ডিটারমিনার ওয়ার্ড, আর অফ শব্দটি হচ্ছে এখানকার প্রাপোজিশন ওয়ার্ড, কিওয়ার্ড প্রাপোজিশন ওয়ার্ড। ফর কম্পানিয়নশিপ সংঘর জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এই যে দেখো সাপোর্ট যে শব্দটি রয়েছে, এই সাপোর্ট শব্দটি এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর সাপোর্টিভ হবে অ্যাডজেক্টিভ। শুনে নাও, সাপোর্ট শব্দটি নাউন, SUPPORTIVE, সাপোর্টিভ হলো অ্যাডজেক্টিভ, সাপোর্টিভ হলো অ্যাডজেক্টিভ। ইমোশনাল আবেগিক, ইমোশনাল শব্দটি হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ, হ্যাঁ, আর হচ্ছে অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। ফিজিক্যাল, ফিজিক্যাল কোনো ওয়ার্ডের সঙ্গে নাউনের সঙ্গে এল যুক্ত আছে, ফিজিক্স এর সঙ্গে এল যুক্ত আছে, তখন সেটি অ্যাডজেক্টিভ ফিজিক্যাল। ফিজিক্যাল ফর দ্য রিলেশনশিপ, ফর মানে জন্য, অ্যান্ড মানে এবং, আর কম্প্রিহেনশিপ এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল। হাউএভার এই ওয়ার্ডটি হলো কানেক্টর ওয়ার্ড। হাউএভার যাই হোক না কেন, হিউম্যান প্লুরাল, রিলেশনশিপস মানুষের রিলেশনশিপস, এই রিলেশনশিপস হচ্ছে প্লুরাল, মানুষের সম্পর্ক সমূহ গিভ দিয়ে থাকে, গ্যাপ গিভ আছে দেখো, গিভ এটি প্লুরাল ভার্ব। মিনিং দিয়ে থাকে টু দেয়ার, টু ওই দিকে, নির্দিষ্ট কোনো দিকে, দেয়ার এক্সিস্টেন্স এটার অস্তিত্ব দিয়ে থাকে, তাহলে মানুষের সম্পর্কসমূহ অস্তিত্ব দিয়ে থাকে। আর ইনস্পায়ার এবং উদ্দীপনা জায়গায়, ইনস্পায়ার মানে কি জায়গায়? উদ্দীপনা জায়গায়, দেম তাদেরকে। আর এই ইনস্পায়ার যে শব্দটি রয়েছে এটি হলো ভার্ব, মানুষের সম্পর্কসমূহ উদ্দীপনা জায়গায় তাদেরকে, এবং ভার্বের পরে অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়েছে, তাই দেমকে তোমরা বলবো হচ্ছে এখানে অবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট ব্যবহৃত হয়েছে। টু ডু এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, টু ডি কে কি বলবা? নন ফাইনাইট ভার্ব বলতে হবে। নন ওয়েল ভালো কিছু করতে, এটা হলো অ্যাডভার্ব। ইন এডুকেশন, তাহলে এডুকেশনের ক্ষেত্রে ভালো কিছু করতে হবে, এডুকেটেড এই শব্দটি হলো ভার্ব, আর এডুকেশন যে ওয়ার্ডটি রয়েছে এটি হলো নাউন, আর এডুকেটেড যে ওয়ার্ডটি থাকবে সেটি হবে ভার্ব। ইন ওয়ার্ক প্লেস, ইন ওয়ার্ক প্লেস তারা যেখানে কাজ করে, ইন অর অথবা, দেখো ওয়ার্ক প্লেস যেখানে তারা কাজ করে, এবং অর মানে অথবা, তাহলে বাট এবং অর একটা পজিটিভ বোঝাবে আর অপরটি হবে নেগেটিভ বোঝাবে, একটি পজিটিভ বোঝাবে অপরটি নেগেটিভ বোঝাবে। আর প্রফেশন তাদের যেখানে জব সেক্টর, এই যে ওয়ার্ক, দেখো তো আবার আমরা এই ওয়ার্ক সম্পর্কে আলোচনা করলাম না, ওয়ার্ককে আনকাউন্টেবল নাউন বললাম, এর কাউন্টেবল নাউন হলে কি বলতে পারি? আর জব বলতে পারি। ওকে, কি বলতে পারি? জব বলতে পারি। রিলেশনশিপস আর, দেখো তো এখানে প্লুরাল রয়েছে না, রিলেশনশিপ সম্পর্ক সমূহ আর হয়ে থাকে অফ ডিফারেন্ট কাইন্ডস, তাহলে ভিন্ন ধরনের, ডিফারেন্ট কাইন্ডস, এখানে কাইন্ডের সঙ্গে অফ বললাম, যে রিলেশনশিপ হয়ে থাকে ভিন্ন ধরনের। সামার ফ্যামিলিয়াল কিছু আছে পারিবারিক, এই যে ফ্যামিলিয়াল যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডটিকে তোমাদের বলতে হবে তখন অ্যাডজেক্টিভ, কি বলতে হবে? এই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, কারণ এই যে ফ্যামিলি শব্দটি নাউন ওয়ার্ড আর এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো ফ্যামিলিয়াল। ওকে, ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট কিছু সম্পর্ক রয়েছে ঘনিষ্ঠ, অ্যান্ড দ্বারা যুক্ত, অ্যান্ডটা কনজাংশন, ইন্টিমেট ঘনিষ্ঠ, তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত পূর্বের অংশ ফ্যামিলিয়াল ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ, পরবর্তী ইন্টিমেট ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ, আর আরকে তোমরা এখানে লিঙ্কিং ভার্ব বলবা। ফর্মে ফ্রম যেটা গঠিত হয়ে থাকে, দেখো এই যে FROM এই ফ্রম মানে হতে থেকেছে, আর FORM ফর্ম, এই ফর্ম মানে হচ্ছে গঠিত, এটি ভার্ব ওয়ার্ড। ফ্রম যেটা গঠিত হয়ে থাকে বাই ব্লাড রক্তের মাধ্যমে, অ্যান্ড বাই ম্যারিজ ম্যারিজ বিয়ের মাধ্যমে, কিসের মাধ্যমে গঠিত হয়ে থাকে? বিয়ের মাধ্যমে। সাম আর সোশ্যাল কিছু আছে সামাজিক, লাইক দা ওনস নিজস্ব, কিছু রয়েছে নিজস্ব, কিছু আছে সামাজিক। উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অ্যান্ড
সামার মেট যেটা তৈরি হয়ে থাকে, দেখো সামার মেট, এই সাম শব্দটি হলো প্রোনাউন। সামকে কি বলতে হবে? সামকে বলতে হবে প্রোনাউন। আর এই সামের পরে ভার্বটি কি রয়েছে? ভার্বটি প্লুরাল রয়েছে, প্লুরাল সামার মেট যেটা তৈরি হয়ে থাকে ইন স্কুলস, যেখানে বিদ্যালয় থেকে হয়। আর যেখানে উই ফ্রম, যেখানে আমরা কি করি উই ফ্রম ক্লোজ বন্ড, যেটা একটা এই দেখো উইটি হলো এখানকার সাবজেক্ট এবং ফর্ম যে শব্দটি রয়েছে ফর্ম শব্দটি হচ্ছে ভার্ব। উই ফর্ম ক্লোজ বন্ডস, একটা কাছাকাছি সম্পর্ক তৈরি হয় উইথ ক্লাসমেটস, কাদের সঙ্গে? আমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে। উইথ মানে সাথে, এটি প্রিপোজিশন ওয়ার্ড, এর বাংলা অর্থ হচ্ছে সাথে, এটি হচ্ছে প্রিপোজিশন। বন্ডস মানে সম্পর্ক, নাউন ওয়ার্ড। ক্লোজ শব্দটি হচ্ছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? কাছাকাছি নিয়ে যাওয়া। হ্যাঁ, ফ্রম শব্দটি হচ্ছে ভার্ব ওয়ার্ড। ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, কাদের সঙ্গে কাছাকাছি সম্পর্ক তৈরি হয়? শিক্ষকদের সঙ্গে এবং ক্লাসমেট সহপাঠীদের সঙ্গে। রিলেশনশিপস প্লুরাল। ক্যানটি হলো মোডাল ভার্ব এবং অলসো যে শব্দটি রয়েছে অলসোটি হলো অ্যাডভার্ব। বি ফ্রাস্ট্রেটেড, যেটা লালন পালন করা হয়ে থাকে। তাহলে ক্যান বি মোডাল ভার্বের পরে বি যুক্ত হয়েছে, এরপরে ভার্বের ভিত্তি ফর্ম। ভার্বের ভিত্তি রূপ দুইটি রূপ ধারণ করে থাকে, একটি হলো অ্যাডজেক্টিভ, একটি হলো ভার্বের ভিত্তি ফর্ম। ফ্রাস্ট্রেটেড যেটি লালন পালন করা হয়ে থাকে ইন ওয়ার্ক প্লেস, শিক্ষাক্ষেত্রে। হুইজ, যেখানে মে কুইকলি, মে শব্দটি হচ্ছে মোডাল ভার্ব এবং কুইকলি যে ওয়ার্ডটি রয়েছে এটি হলো অ্যাডভার্ব। মে কুইকলি চেঞ্জ, যেটা পরিবর্তন ফ্রম হতে থেকেছে প্রফেশনাল টু সোশ্যাল। তাহলে দেখো তো, এটা হচ্ছে ফ্রম FROM হতে থেকেছে প্রফেশনাল মানে যারা যে জায়গায় যুক্ত আছে, এবং সামাজিক টু সোশ্যাল সামাজিক ক্ষেত্রে। এটিও নাউন ওয়ার্ড। সোশ্যাল, সোসাইটি থেকে সোশ্যাল চলে আসতেছে। তাহলে তোমরা সোশ্যালকে কি বলবা? সোশ্যালটা হচ্ছে সাধারণত সোসাইটি নাউন আর সোশ্যাল শব্দটি অ্যাডজেক্টিভ। প্রফেশন নাউন আর প্রফেশনাল অ্যাডজেক্টিভ ওয়ার্ড। দেয়ার আর, এই যে দেয়ারটা জন্মগতভাবে হেয়ার দেয়ার, এরা জন্মগতভাবে অ্যাডভার্ব। দেয়ার আর, আরটি হলো ভার্ব। আরটিকে কি বলবো? ভার্ব। রিলেশনশিপস প্লুরাল, এই ভার্বটি হচ্ছে প্লুরাল, এখানে ভার্বটি হচ্ছে প্লুরাল। তাই এখানে সরি, ঠিক আছে। আরটা হলো ভার্ব, ভার্বটি হচ্ছে প্লুরাল, আর রিলেশনশিপ হচ্ছে রিলেশনশিপস সিঙ্গুলার, রিলেশনশিপস নাউনটি হলো প্লুরাল, তাই ভার্বটিও প্লুরাল। আর এবং দেয়ার হেয়ার দেয়ার এরা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বিবেচিত হয়। অলসো এছাড়াও এই ওয়ার্ডটি হলো অ্যাডভার্ব। বিটুইন এটি প্রিপোজিশন। আর হিউম্যানের সঙ্গে বিংস, হিউম্যান বিংস থেকে কাদের সম্পর্ক? প্রাণীদের সম্পর্ক, মানুষের সঙ্গে প্রাণীর সম্পর্ক। বিটুইন মানে দুইজনের কথা বলা হচ্ছে, এটি প্রিপোজিশন ওয়ার্ড। চিলড্রেনের সঙ্গে, এখন চিলড্রেন মানে চাইল্ড, CHILD, চিলড্রেন এবং চাইল্ড। অ্যান্ড দেয়ার টয়েস, চিলড্রেনের সঙ্গে তাদের খেলাধুলার সম্পর্ক। ডেয়ার, যেখানে দে ক্যান নট পার্ট উইথ, তারা একে অপরের অংশ। পার্ট উইথ মানে হচ্ছে কি অংশ, একে অপরের অংশকে তোমরা কি বলবো? পার্ট উইথ। পার্ট উইথকে বলতে হবে একে অপরের অংশ। কেমন? এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্যান হচ্ছে মরাল ভার্ব। এরপরে কি বলা হচ্ছে? প্রত্যেক পরিমাণ সম্পর্ক, রিলেশনশিপ শব্দটি নাউন ওয়ার্ড, ডি শব্দটি হচ্ছে ডিটারমিনার ওয়ার্ড এবং অলটি হলো ডিটারমিনার ওয়ার্ড। আমরা ডিটারমিনারের পূর্বে আলোচনা করলাম, কিছুক্ষণ পূর্বে যারা ক্লাসটিতে উপস্থিত ছিল ডিটারমিনার সম্পর্কে আলোচনা করলাম এবং ডিটারমিনারের ক্রম নিয়ে আলোচনা করলাম। রিলেশনশিপ কিপ শব্দটি হচ্ছে ভার্ব ওয়ার্ড এবং আজ শব্দটি হচ্ছে অবজেক্ট। ভার্বের পরে অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়। কি বাজ ক্লোজ টু মানে আমাদের কাছাকাছি নিয়ে যায়, ক্লোজের সঙ্গে টু ব্যবহৃত হয়। ইস অদার, এটা হচ্ছে ইস অদার, এদেরকে বলতে পারো তোমরা রিসিপ্রোকাল প্রোনাউন। কি প্রোনাউন? রিসিপ্রোকাল, RECI, রিসিপ্রোকাল প্রোনাউন। অ্যান্ড এবং প্রোভাইডাস, প্রোভাইড শব্দটি হচ্ছে ভার্বের বেস ফর্ম, আজ শব্দটি হলো অবজেক্ট। প্রোভাইডাস অল কাইন্ড অফ, দেখো এই যে কাইন্ডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়েছে। অল কাইন্ড অফ সাপোর্ট, সাপোর্ট শব্দটিকে তাহলে আমরা নাউন বলতে পারি। এবং সাপোর্টিভ, দেখো তো SUPPORTIV, সাপোর্টিভ ইকুয়াল অ্যাডজেটিভ। তাহলে সাপোর্টিভ ইকুয়াল অ্যাডজেটিভ, সাপোর্টিভলি ইকুয়াল অ্যাডভার্ব বলতে পারি। SUPPORTIVELY, সাপোর্টিভলি ইকুয়াল অ্যাডভার্ব। ওকে, আর সাপোর্ট SUPPORT, সাপোর্ট। সাপোর্টকে তাহলে আমরা কি বলতে পারি? সেটা নাউনও বলতে পারি এবং সেটিকে ভার্বও বলতে পারি। লাভ অ্যান্ড অ্যাফেকশন, লাভ মানে ভালোবাসা, অ্যান্ড এবং অ্যাফেকশন মানে স্নেহ বা মায়া। বুঝছি এখন অ্যাফেকশন শব্দটি নাউন ওয়ার্ড এবং লাভ শব্দটি হচ্ছে এখানকারও নাউন ওয়ার্ড, দুটি আনকাউন্টেবল নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এ পার্সন অনির্দিষ্ট ব্যক্তি, অনির্দিষ্ট ব্যক্তির কথা বলা হচ্ছে হু। এ পার্সন হচ্ছে হু ইজ দ্যাট, এদেরকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পূর্বাংশকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। সো এ পার্সন হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এজন্য হ্যাজ ব্যবহৃত হয়েছে। নো ফ্যামিলি, যার কোনো পরিবার নেই। নো শব্দটি হচ্ছে এখানকার ডিটারমিনার। এরপরে ফ্যামিলি শব্দটি নাউন। ফিলস, অনুভব করে। দ্য পেইন অফ মানে দ্য পেইন অফ মানে একাকী। দ্য পেইন অফ ললিনেস, একাকী, ললিনেস একাকী, অ্যান্ড আইসোলেশন বিচ্ছিন্নকরণ। বলছে যার কোনো পরিবার নেই সে যন্ত্রণায় ভোগে, একাকিত্ব যন্ত্রণায় ভোগে এবং আইসোলেশন মানে বিচ্ছিন্নকরণের যন্ত্রণায় ভোগে। দুটি নাউন ওয়ার্ড।
আইসোলেশনে নাউন ওয়ার্ড এবং লনলিনেসও নাউন ওয়ার্ড। দেয়ার ইজ নো ওয়ান, সেখানে কেউ থাকে না, টু লাভ হাসতে, অর ক্রাই, এখানে টুটা লুকায়িত আছে, এখানে টু ক্রাই তার সঙ্গে কান্না করার, উইথ সাথে, হিম অথবা হার তার সঙ্গে, বলতে যার কোনো পরিবার থাকে না তার সঙ্গে হাসি কান্না দুঃখ করার কেউ থাকবে না, এটাই বলানো হচ্ছে এখানে। এবং এটি পুরোটা একটা প্রিন্সিপাল ক্লোজ, এই যে এখান থেকে শুরু করে দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর টু ক্রাই হিম হার, এটা পুরোটা একটা প্রিন্সিপাল ক্লোজ। কোন ক্লোজ বলতে পারো তোমরা একে? কে বলতে পারো যে এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এবং হেয়ার এবং দেয়ার এরা জন্মগতভাবেই অ্যাডভার্ব ওয়ার্ড। হোয়েন যখন, উই, হোয়েন সময় নির্দেশক, উই, উই শেয়ার আমরা ভাগাভাগি করি, শেয়ার শব্দটি হচ্ছে এখানকার ভার্ব, এটি হলো ভার্ব, ভার্বটি এখানে প্লুরাল কারণ উই প্লুরাল, ভার্বটি প্লুরাল। উই শেয়ার আওয়ার জয়, আমাদের আনন্দ সমূহ, উইথ, জয় শব্দটি নাউন ওয়ার্ড এবং আওয়ার শব্দটি হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটিকে বলতে পারো পসেসিভ অ্যাডজেক্টিভ উইথ সামওয়ান, যখন কারো সঙ্গে, অনির্দিষ্ট কারো সঙ্গে, ইটস সিম্পলি, এটা সহজভাবে ডাবলস দ্বিগুণ হয়ে যায়। যখন আমরা কারোর সঙ্গে শেয়ার করি আমাদের আনন্দ মুহূর্তগুলো, তখন সেটা তাৎক্ষণিকভাবে ডাবলস ডাবল হয়ে যায়। ওকে, ডাবলস ডাবল হয়ে যায়। অ্যান্ড এবং উই আমরা, হোয়েন যখন, উই সাফার আমরা ভুগি, এ লস, এই যে লস মানে খারাপ অবস্থা, দুর্দশার অবস্থা। দেখো তো এই আর্টিকেলের পরে লস ব্যবহৃত হয়েছে, তাই সেটি নাউন ওয়ার্ড। অ্যান্ড সামওয়ান অনেকে শেয়ারস আওয়ার থ্রো, এবং আমরা যা কারোর সঙ্গে আমাদের কি করতে পারি, দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো শেয়ার করতে পারি। ইট লিসেন্স যখন শেয়ার করব দুঃখ কষ্টগুলো, তখন সেটা কমে যাবে, লিসেন্স মানে কমে যাওয়া। ওকে, ইট লিসেন্স এটি হলো কমে যাওয়া, আর রিডাবলস এটা দ্বিগুণ হারে বেড়ে যায়। যখন আমরা আনন্দ সমূহ কারোর সঙ্গে শেয়ার করি তখন সেটা বেড়ে যাবে, আবার যেটি কারোর সঙ্গে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো শেয়ার করি এটা লিসেন্স কমে যাবে। রিলেশনশিপস আর দাস, এইভাবে নিডেড, দাস শব্দটি হচ্ছে এখানকার অ্যাডভার্ব, নিডেড শব্দটি হচ্ছে ভার্ব এবং সেটি প্যাসিভ মুডে রয়েছে। আর নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, রিলেশনশিপটা গুরুত্বপূর্ণ, আমাদের কি জন্য গুরুত্বপূর্ণ, এইভাবে গুরুত্বপূর্ণ বা এই জন্য গুরুত্বপূর্ণ যে ইমোশনাল হেলথের জন্য, একটা ভালো স্বাস্থ্যের জন্য, ইমোশনাল আবেগিক হেলথের জন্য। হেলথ শব্দটি হচ্ছে এখানকার নাউন ওয়ার্ড, আর ইমোশনাল শব্দটি হচ্ছে এখানকার অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর আওয়ার শব্দটি হচ্ছে এখানকার পসেসিভ অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ বলতে পারি আমরা? পসেসিভ। টু বিল্ড নন ফাইনাইট ভার্ব, রিলেশনশিপস যদি ভালো সম্পর্ক আমরা মেক আপ করতে চাই বা মেক করতে চাই, উই নিড টু আমাদের প্রয়োজন, হ্যাভ ট্রাস্ট, দেখো তো আমাদের ভালো বিশ্বাস প্রয়োজন, নিড টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হচ্ছে, নিটের পরে টু ব্যবহৃত হয়, নিড টু প্রয়োজন, নিড টু হ্যাভ এই জন্য প্রয়োজন, ট্রাস্ট, ট্রাস্ট মানে বিশ্বাস, অ্যান্ড রেসপেক্ট সম্মান, তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত রেসপেক্ট এবং ট্রাস্ট ফর ইচ আদার, এই যে রিসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার, ফরটি হলো প্রিপোজিশন, ফরটিকে আমরা কি বলতে পারি তাহলে? প্রিপোজিশন বলতে পারি। অ্যান্ড লাভ এবং ভালোবাসা প্রয়োজন হয়, আর যেখানে দিস ইজ নিডেড, যেখানে প্রয়োজন সেটি সেখানে ভালোবাসা দিতেই হবে, প্যাসিভ মুডে রয়েছে। উই ক্যান, উই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেখো উইটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে মডাল ভার্ব ব্যবহার হচ্ছে ক্যান নট, তাহলে ক্যান নট বি, বি এর পরে ভার্বের ভিত্তি হওয়ার কথা ছিল এখানে, তাহলে ক্যান বি সেলফিশ, সেলফিশ এটি অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যান্ড পসেসিভ কারো অধিপত্যশীল থাকা বা কারো হয়ে কাজ করা। ইফ এটা কন্ডিশনাল নির্দেশক, ইফ উই ওয়ান্ট টু, ওয়ান্টের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহৃত হয়, ওয়ান্ট টু মানে চাওয়া, উই ইফ ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ আমরা চাই, অ্যান ইফেক্টিভ, দেখো অ্যান ইফেক্টিভ রিলেশনশিপস, এই যে রিলেশনশিপ শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড আর ইফেক্টিভ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর অ্যাফেক্ট ডব্লিউইসিটি অ্যাফেক্ট শব্দটি হচ্ছে ভার্ব ওয়ার্ড। অ্যাফেক্টকে তোমরা কি বলবা তাহলে? অ্যাফেক্টকে বলতে হবে সেটি ভার্ব ওয়ার্ড, বাট অন্যদিকে এই বারোটি কানেক্টর কোয়াইট ওপেন, প্রায় সময় উই সি বাই পিপল আমরা মানুষজনকে দেখি কিউয়ারলিং দ্বন্দ্বের অবস্থায়, মারামারির অবস্থায়, কিছু মানুষকে দেখি, উই হচ্ছে থার্ড, উই হলো এখানে থার্ড পারসন, সরি উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এই জন্য এখানে পিপল, উই সি ভার্বটি হচ্ছে প্লুরাল, পিপল মানুষজনকে দেখি, কিউয়ারলিং দ্বন্দ্বরত অবস্থায়, অ্যান্ড ফাইটিং যুদ্ধগ্রস্ত অবস্থায়, উইথ ইচ আদার একে অন্যদের প্রতি, হুইচ অনলি ব্রিংস যেটা নিয়ে আসে, মিশারি ব্রিংস, মিশারি অ্যান্ড যেটা নিয়ে আসে, মিশারি অ্যান্ড টু লস, টু লস মানে মিশারি কোথায়, হ্যাঁ লস টুয়েলভ, এবং সবকিছু আমাদের হারিয়ে দেয়, এখানে লস এখানে লস, এই যে লস, এ লস, এ লস ছিল আমাদের এখানে নাউন ওয়ার্ড। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর আরেকটি কথা হচ্ছে, তোমরা যারা এই বইটি সুন্দর করে এইভাবে গুছিয়ে কন্টেন্টের মাধ্যমে পড়তে চাচ্ছ, তোমাদের জন্য এই আয়োজন। সো আর লেট নয়, আমরা এখানে শুধু প্যাসেজটা পড়লাম, এভাবে পড়বো, কিন্তু যখন আমরা পেইড ব্যাচে পড়বো তখন একটি প্যাসেজ
লম্বা সময় ধরে পড়বো। এখান থেকে এমসিকিউ, সিকিউ, ফ্লোচার্ট, সামারি, উইথ ক্লু, উইদাউট ক্লু, এবং ওই প্যাসেজ থেকে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনগুলোতে যেভাবে কোশ্চেনগুলো এসেছিল ঠিক সেম ভাবে ওই আঙ্গিকের আমরা পড়বো। মানে এক কথা ওই প্যাসেজ থেকে ভেঙে চুরে সবকিছু চুরমার করে দেবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।